আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রেসিপি একেবারে সহজ উপায়ে দোকানের মতো লেমন পাউন্ড কেক। তো এই লেমন পাউন্ড কেকটা বানানোর জন্য আমি প্রথমে এই একটা লেবুকে এই যেরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে উপরের এই গ্রিন যে অংশটা সেটা নিয়ে নিব, ভিতরের সাদাটা নিব না, সাদাটা নিলে কিন্তু তিতা হয়ে যাবে। তো শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, এত সেন্ট! এই যে এইভাবে নিয়ে নিব, এই সাদা অংশটা কিন্তু নিব না। এই যে আমি গ্রেট করে উপরের গ্রিন অংশটা নিয়ে নিলাম। এখন এই লেবুটাও কিন্তু আমার লাগবে। এই লেবুটাকে এখন আমি আবার দুই ভাগ করে কেটে নিব। এই যে দুই ভাগ করে কেটে নিলাম। এখন আমি শুরু করব কেকের প্রিপারেশন। সেটার জন্য এটাকে এখন সাইডে রেখে দিব। এই যে নিয়ে নিলাম 3টা ডিম আর 1 কাপ চিনি। এই যে নিয়ে নিলাম। প্রথমে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে বিট করে নিব। এই যে দেখেন, এখন এই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ বাটার। বাটারটা দিয়ে দিলাম। এখন এটাকেও ভালোভাবে মিশিয়ে নিব। যে এই পর্যায়ে দিয়ে দিব এই লেবুর উপরের গ্রিন খোসাটা বা সিল্কাটা, যে যেটাই বলেন না কেন। এই যে, তো প্লিজ আমার ভাই বোনেরা, যদি আজকের এই লেমন পাউন্ড কেকটা আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই না করলে তো বুঝতে পারবেন না যে কেকটা কেমন হইলো। এখন এই পর্যায়ে দিয়ে দিব 1 পিঞ্চের মতো লবণ, একটু বেশি দিছি। এই যে দিয়ে মিশিয়ে নিব। এখন দিব এই যে 1 গ্লাস লিকুইড ঠান্ডা দুধ। এখন আবার মিশিয়ে নিব। একেবারে সহজ আজকের এই রেসিপিটা, এর থেকে সহজ রেসিপি হয় না। আর দেখতেও অপূর্ব সুন্দর, খাইতেও টেস্টি হয়। যে মিশাই নিলাম। এখন দিব প্রথমে হাফ চা চামচ বেকিং পাউডার আর দিব হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে এখন আবার ভালোভাবে মিশাবো। এখন দিয়ে দিব আমি 1 কাপ ময়দা, একটু চেলে নিলাম। এই যে ময়দাটাকে চেলে নিলাম। এখন এই ময়দাটা ভালোভাবে মিশিয়ে দিব। এই যে দেখেন, মাশাআল্লাহ এত সুন্দর ফ্লেভার আসতেছে। আর এগুলা কিন্তু এলাচি লেবু, যেটাতে অনেক সুন্দর ফ্লেভার আসে সেটাই। এখন দিয়ে দিব হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে মিশিয়ে দিব। দিয়ে কেকের ব্যাটারটা রেডি করে নিলাম। এখন এই পর্যায়ে দিয়ে দিব এই যে লেবুর রসটা। এই যে লেবুর রসটাতে আরো সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। পুরোটা লেবুর রস আমি দিয়ে দিব। দিয়ে দিলাম। একটা লেবুর রস যতটুকু হয়েছে অতটুকুই দিয়ে দিলাম, এই জন্য আর এটার মেজারমেন্টটা বললাম না। আর এই ব্যাটারটা রেডি করতে করতে আমি ওইদিকে ওভেনটা 180 ডিগ্রিতে 10 মিনিট প্রিহিট করে নিছি। এই যে এখন আমি মোল্ডে ঢেলে দিব। আর এই যে এখানে আমি মোল্ডের মধ্যে বাটার ব্রাশ করে নিছি। আমি 2টা মোল্ড নিয়ে নিছি, এই যে এরকম, একটা বড় একটা ছোট। এখন এই যে ঢেলে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। যে ঢেলে নিলাম। এখন যেহেতু আমি এখানে লেবুর খোসা দিছি, এই কারণে আমি একটু এইভাবে দিব কাঠি দিয়ে, যাতে ভিতরে কোনো ফাঁপা না থাকে। এই যে দিয়ে দিলাম। এখন এই যে এটাতেও দিব। হয়ে গেল। এখন আমি 30 মিনিট বেক করব আমার আজকের লেমন পাউন্ড কেকটা। দেখেন, আমি আমার লেমন পাউন্ড কেকটা 30 মিনিট বেক করে নিলাম। এখন আমি বের করে নিয়ে আসলাম। এই যে 1 চামচ বাটার নিছি আর এই যে একেবারে খাঁটি মধু, এটা আমার হাজবেন্ড এনে রেখে গেছে। এখন এখান থেকে 1 চামচ মধু আমি এই বাটারের সাথে মিক্স করব। এই যে এই বাটার আর মধুটা মিক্স করে কেকের উপরে দেওয়া হলে কেকটা
যেমনি আঠালো একটু ভাব চলে আসে, যেহেতু আমি দোকানের মতো হুবহু বানাবো, তো ওই রকম বানাতে হলে এই মধু আর বাটারটা দিতে হবে। তাহলে এই কেকের উপরে আঠালো ভাবও আসবে এবং কেকটা খুব সফট হবে। এই যে, আর খেতেও অসম্ভব টেস্টি হয়। দেখেন মাশাআল্লাহ, আর লেমনের ফ্লেভারটা তো জাস্ট ওয়াও। এখন এই যে এই কেকটাতেও দিব আমি। যে ব্রাশ করা হয়ে গেল, আর এখন কিন্তু কেকটা অনেক গরম। আমি 15 থেকে 20 মিনিটের জন্য এটা একটু ঢেকে রাখবো। এই যে একটা নতুন তাওয়াল নিয়ে নিলাম, দিয়ে ঢেকে রাখবো। 15-20 মিনিট পর আবার আমি কেকটাকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে কেক পর আসলাম, মাশাআল্লাহ কেকটা অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে। এই যে হালকা একটু গরম, আর দেখেন একেবারে জুসি ভাবটা বুঝতে পারতেছেন কিনা। এই যে এখন উঠাই নিব, এই যে দেখেন, আর একেবারে সফট। এই যে দেখেন, তো এখন একটা বোর্ড নিয়ে নিছি, বোর্ডের উপর রেখে দিলাম। এইভাবে আমি দুইটা কেকই উঠাই নিব। এই যে, এই যে দেখেন মাশাআল্লাহ হয়ে গেল আমার আজকে লেমন পাউন্ড কেক। এখন আমি কেক গুলা কাটবো। প্রথমে এই যে ছোটটা কেটে নিব, চাকু নিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন একেবারে সফট। এই যে দেখেন, এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে দেখেন, এই যে লেমনের সবুজ যে অংশটা, খোসাটা বা সিল্কাটা, এই যে দেখেন একেবারে সফট। এইভাবে আমি কেকটা প্রথমে কেটে নেই, কেটে সার্ভ করে আবার আপনাদের সাথে শেয়ার করতেছি যে আজকে আমার লেমন পাউন্ড কেকটা কেমন হয়। যে দেখেন মাশাআল্লাহ, আমি কেক গুলা কেটে নিলাম। দেখেন, এই যে দেখেন মাশাআল্লাহ হয়ে গেল আজকে আমার একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে দোকানের মতো লেমন পাউন্ড কেক। আর এত টেস্টি হয়েছে, মানে না খেলে তো বুঝতে পারবেন না। তো আমরা খাইছি, আমরা বুঝতে পারতেছি। আর দেখেন একেবারে সফট। এটা যদি বিকেলে চায়ের আড্ডায় রাখা যায়, চায়ের সাথে জাস্ট জমে যাবে এই কেকটা। তো যাই হোক, আজকে আমি একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে বানাই নিলাম দোকানের মতো, দোকানের চেয়ে টেস্টি, যেটা বলতে বাধ্য হলাম, কারণ খাইছি, খেয়ে দেখলাম, অনেক মজা অনেক মজা। তো যাই হোক, আজকে আমি এই বাসায় বসেই বানিয়ে নিলাম লেমন পাউন্ড কেক। তো আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার রেসিপিটা ফলো করে, আর আমাকে কমেন্টসে জানাবেন। তো আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।